আসন ভাগাভাগি নিয়ে ১১ দলীয় নির্বাচনী ঐক্যে চলছিল চরম টানাপোড়েন। তবে শেষ পর্যন্ত ৪৭টি আসন ফাঁকা রেখে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্যের আসন ভাগাভাগি হয়েছে। নির্বাচনী ঐক্যের এই জোটে ইসলামী আন্দোলন বাংলাদেশকে রাখতে শেষ পর্যন্ত অপেক্ষা করবে বাকি ১০ দল। ২৫৩ আসনের সমঝোতা অনুযায়ী জামায়াতে ইসলামী ১৭৯ আসন, এনসিপি ৩০ আসন, বাংলাদেশ খেলাফত মজলিস ২০ আসন, খেলাফত মজলিস ১০ আসন, এলডিপি ৭ আসন, এবি পার্টি ৩ আসন, নেজামে ইসলাম পার্টি ২ আসন, বিডিপি ২ আসনে লড়বে। সমঝোতার মধ্যে থাকলেও জাগপা এবং খেলাফত আন্দোলনের জন্য কোনো আসন রাখা হয়নি। বাকি ৪৭ আসন ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য রাখা হয়েছে বলে জানা গেছে। শেষ পর্যন্ত ইসলামী আন্দোলন বাংলাদেশ এই সমঝোতায় না থাকলে এসব আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীরা অংশ নিতে পারেন। এছাড়া জাগপা ও খেলাফত আন্দোলনও ২ থেকে ৩টি আসন পেতে পারে বলে জোট সূত্রে জানা গেছে। বৃহস্পতিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ছাড়া জোটের বাকি ১০ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। বাকি শরিকদের সঙ্গে ঐক্যমত্যের ভিত্তিতে আসন বন্টন সম্পন্ন হবে বলে আশা করা হয়। সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশের অনুপস্থিত থাকার বিষয়ে জানতে চাইলে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, তারা নিজেদের মধ্যে অভ্যন্তরীণ বোঝাপড়া করছে। জোটে ভাঙনের কোনো অবকাশ নেই। আশা করি দ্রুতই তারা আমাদের সঙ্গে যুক্ত হবে। তারেক আহমেদ, কালবেলা।